আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার কাছে একটা আইপিএস দেখতে পাচ্ছেন। তো এই আইপিএসটার মূলত সমস্যা আউটপুট ভোল্টেজ 300 ভোল্টেজ সবসময় থাকে। তো আমাদের যদি 300 ভোল্টেজ যদি এটাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আইপিএসটা আছে এটা কিন্তু অবশ্যই সমস্যা, লাইট ফ্যান কাটার সম্ভাবনা আছে। তো এই আইপিএসটা কিন্তু দুইটা বোর্ড দিয়ে রেডি করা। তো দেখেন এটা একটা বোর্ড, এটার মধ্যে 5টা ভেরিয়েবল আছে, 4টা ভেরিয়েবল। তো 4টা ভেরিয়েবলে কি কাজ করে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো এইটা দেখেন একটা ভেরিয়েবল আছে, এটা হলো 503 নম্বর ভেরিয়েবল, এটা হচ্ছে 103 নম্বর ভেরিয়েবল, তারপরে হচ্ছে এটাও 103 নম্বর ভেরিয়েবল, এটাও 103 নম্বর ভেরিয়েবল। তো 4টা ভেরিয়েবলে 4 রকমের কাজ করে। তো এখানে দেখেন এই যে আমাদের মিটারটা নিলাম, ডিজিটাল মিটার। তো আমি এখন দেখেন এই আউটপুট ভোল্টেজে আমি দেখব যে কত ভোল্টেজ আছে। তো আমি দেখেন এই লালে লাল কালায় কালার লাগাই নিচ্ছি। এখন আমি সামনে সুইচটা দিচ্ছি। তো দেখেন আমাদের এখানে আছে 316 ভোল্ট। তো 316 ভোল্ট যদি আমাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইট ফ্যান কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন রকমের ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। তো আমাদের এই ভোল্টেজটাকে কিভাবে আমরা সহজেই ঠিক করব, তো এটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিত করে দেখাবো। তো দেখেন এখানে একটা 103 ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটাই আমাদের আসলে মূলত প্রবলেম। তো আমরা যখন আউটপুটে দেখবেন যে আমি মিটারের তার লাগাবো, এই দেখেন মিটার দিয়ে ধরছি আমি আউটপুটে। তো আউটপুটে ধরার পর আমি ওই যে সামনে সুইচটা আছে এটা অন করব। অন করার পর দেখেন এই যে আমাদের কিন্তু 316 ভোল্ট অলরেডি আছে। তো আমাদের এই যে দেখেন আমার যে ভেরিয়েবলটা আছে এটা আমি কমাচ্ছি কিন্তু কমে না, বাড়াইলেও বাড়ে না। তো কেন এটা আসলেও এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের মূলত যে সার্কিটটা আছে, এই সার্কিটটা খুলে নিতে হবে, সর্বপ্রথম খুলে নিতে হবে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কারো কোনো মন্তব্য থাকে আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন। তো এই আমার সার্কিটটাকে সুন্দরভাবে খুলে নিতে হবে। তো অবশ্যই আপনারা যখন কাজ করবেন, ব্যাটারি কালো তারটা লাল তারটা অবশ্যই খুলে নেবেন, কারণ এখানে অনেক কিছু করা থাকে। অবশ্যই আপনারা কারেন্টের লাইনটাও খুলে নেবেন, কারণ দেখা যাচ্ছে যে রিস্কের কোনো প্রয়োজন নেই, সবসময় সতর্কভাবে কাজ করবেন। এক সময় দেখা যাচ্ছে ব্যাটারি লাইন যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আইপিএসটা আছে তো স্পার্ক করার সম্ভাবনা থাকে। সেই কারণে আপনারা সুন্দরভাবে আপনারা করে নেবেন। তো এখন এই দেখেন আমি বোর্ডটাকে খুলে নিছি। খুলে নেওয়ার পর ওই যে আমার যে এখানে 103 নম্বরের ভেরিয়েবলটা আছে, এটা অবশ্যই আমার এটা খুলে নিতে হবে। তো দেখেন আমি খুলবো এখন। তো আপনারা যারা আসলেও সার্ভিসিংয়ের কাজ শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকেন। আমি অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের কোনো না কোনো কাজে লাগে। তো একটা ভেরিয়েবলের দাম কিন্তু 2 থেকে 5 টাকা হয়। তো এটা দেখেন 103 নাম্বার ভেরিয়েবল। তো এটার মূলত এই একটা ভেরিয়েবলের কারণেই কিন্তু আমাদের অনেক সমস্যাগুলো হয়। তো আইপিএসের একটা বিষয় হচ্ছে যে আমাদের যে আইপিএসগুলো আছে, অনেক সময় আমরা করি কি বোর্ডগুলো চেঞ্জ করি। তো বোর্ড চেঞ্জ করা কি প্রয়োজন? তো যে 5টা সমস্যা যদি ওই 5টা যদি চেঞ্জ করতেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়। তো আমি দেখেন এখানে 103 নম্বর আমি একটা ভেরিয়েবল নিচ্ছি। তো এই ভেরিয়েবলটা আমি এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে লাগাই নিচ্ছি দেখেন। তো এটা আমি সুন্দরভাবে লাগাই নিলাম। এখন আমার যে কাজটা করতে হবে যে কোনো রকম যেন লুজ না থাকে, অবশ্যই ভালো করে সোল্ডারিং করে নিতে হবে, কোনো প্রকার লুজ থাকা যাবে না। তো দেখেন এই যে ভেরিয়েবলটা আমি লাগাই নিলাম, এটা 103 নাম্বার ভেরিয়েবল। এখন আবার আমার এই সার্কিটটাকে সুন্দরভাবে আমার আগের মতন করে বসায় নিতে হবে, যেখানে ছিল আর কি সেখানে আমার বসায় নিতে হবে। তো যারা আসলে কাজ করেন ইউটিউবে দেখে, কিংবা আপনারা যারা আগ্রহী থাকতে হবে, যে কোনো কাজে আপনার আগ্রহী থাকতে হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করলে সম্ভব। আর যদি কেউ কোনো সমস্যাতে পড়েন, অবশ্যই আমাকে ফোন দিতে পারেন যে ভাই আমি এই কাজটা পারতেছি না, আপনি আমাকে একটু হেল্প করেন। তো অবশ্যই আমি চেষ্টা করব যে আপনাদের যে কোনো কাজে আমি সহযোগিতা করার জন্য। কারণ মানুষ আসলেও একজন আরেকজনের দিয়ে শিখে, কিংবা আপনার দেখে দেখে শিখে, কিংবা আপনার নলেজ লাগে, আউট নলেজ অবশ্যই থাকতে হয়, যে যতই পারুক অবশ্যই কারো না কারো হেল্প অবশ্যই প্রয়োজন হয়। তো আমি এখন দেখেন আমি সুন্দরভাবে ভেরিয়েবলটা লাগাই নিছি।
এখন আমি ডিজিটাল মিটারটা নিলাম, নেওয়ার পর এটা আমি সুন্দরভাবে যে আউটপুট সকেট আছে, আউটপুট সকেটে আমার এসি সিলেক্ট করে নিয়ে তারপর এখানে লাগাতে হবে, দেখতে হবে যে আমার ভোল্টেজটা কত আছে। তো আমার দেখেন আমি এখানে ধরে নিচ্ছি। এখন সামনের সুইচটা আমি অন করে দিতে হবে, দেখেন অন করে দিলাম। এখন আমার দেখেন এখানে আছে ভোল্টেজটা, খেয়াল করেন আমার কিন্তু পরিপূর্ণ ভোল্টেজ নাই। এই যে এখন দেখেন, এখন আমাদের 264 ভোল্টেজ আসছে, আমাদের কিন্তু এখানে 264 ভোল্টেজ আছে। তো এটা আমাদের 264 ভোল্টেজও কিন্তু অনেক বেশি। তো এটা আমাদের 220 থেকে 30-এর ভিতরে রাখতে হবে। তো আমার দেখতে হবে যে ভেরিয়েবলটা যদি কমাই সেক্ষেত্রে কমে কিনা, এটা দেখেন। এই যে হ্যাঁ আমি কমাচ্ছি, তো এটা কিন্তু অলরেডি কমতেছে, দেখেন 258, 256, 54। তো এইভাবে আমাদের দেখেন এখানে আমাদের এখন আছে 200, এই যে 210-এ নেমে পড়ছে, এখন আমাদের একটু বাড়াতে হবে। তো এইভাবে আপনারা অবশ্যই এই ভেরিয়েবলটা দিয়ে অবশ্যই মিলে নেবেন। এই যে আমার এখন 220 ভোল্ট অ্যাকুরেট আছে, 219, 220 থাক, সমস্যা নেই, অ্যাকুরেট আমাদের ভোল্টেজ আছে। তো এটা আসলেও মূলত একটা ভেরিয়েবলের সমস্যা ছিল। তো দেখেন আমি এই যে সুইচটা অন করে দিলাম, এই দেখেন 220 আছে, 219। তো এই 1 ভোল্টেজ কম বেশি এটা কোনো ফ্যাক্টর না, কোনো ব্যাপার না। তো আবার অনেক সময় দেখা যায় 300 যখন উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইট, ফ্যান, অনেক কিছু ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা অবশ্যই নতুন কাজ করেন অবশ্যই চেষ্টা করুন যে ভালো মানের পাঁচটা লাগানোর জন্য, তাহলে অবশ্যই যে কোনো বিষয়ে আর কি ভালো হয়। তো এখানে দেখেন এই যে আমাদের যে আইপিএস আছে এটা কিন্তু ডিজিটাল না, এটা হচ্ছে আমাদের অ্যানালগ, যেগুলো এগুলাই বলে। আবার অনেকে আছে যারা চিনে না তাদেরকে ডিজিটাল আর কি বলে দেওয়া হয়। দেখেন এটা কিন্তু ডিজিটাল না, এই যে আইপিএস, অনলি আইপিএস লেখা আসছে, এটা কিন্তু আইপিএস অলরেডি চলে আসছে। তো এটা আপনারা এইভাবেই আসলেও সার্ভিসিং করবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। সবসময় মানে ভালো জিনিসটা অবশ্যই লাগাবেন, ভালো পাঁচটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের একটা মাল সবসময় অনেক দিন লাস্টিং করে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।